হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও উপস্থিত হয়েছি শাহ অলিউল্লাহ মাহির সাথে। তো মাহি, কেমন আছো তুমি মামা? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। ও আচ্ছা। তো আমি আজকে তোমার কাছে কয়েকটি বিষয় জানার জন্য এসেছি। আশা করি তুমি বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিবা সবার মাঝে। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আমরা তো আসলে রাস্তাঘাটে অনেক গাড়ি দেখি, মাইক্রো কার। হ্যাঁ। আসলে এই কারগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আসলে বর্তমান বাজারে, বর্তমান বিশ্বে সবচেয়ে ভালো এবং দামি কার কোনটি? রোলস রয়েস। রোড। রোলস রয়েস কোম্পানিটি জি। পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি তৈরি করে বর্তমানে কারের মধ্যে। জি। আর এটি অনেক লাক্সারিয়াস একটি কার কোম্পানি। জি। এই কোম্পানির গাড়িগুলো প্রায় সবচেয়ে নিম্নমানের যেটি সেটি 5 কোটি টাকা। 5 কোটি টাকা সবচেয়ে নিম্নমানের গাড়িটি। হ্যাঁ। এটার গাড়ির নাম কি বললা? রোলস রয়েস। রোলস রয়েলস। এই ইয়েস। গাড়ির সর্বনিম্ন দাম হচ্ছে 5 কোটি টাকা। হ্যাঁ। এটা সাধারণত কোন দেশগুলোতে চলে? এটা আমেরিকা, দুবাই এরকমই ধনী ধনী দেশগুলোতে চলে। জি। বাংলাদেশেও এটা আনা যাবে, কিন্তু বাংলাদেশে অবশ্য একটি আছে, কিন্তু ওটা বাংলাদেশে সচরাচর চলে না, কারণ বাংলাদেশের রোডের সঙ্গে ওটা ম্যাচ হয় না। গাড়িটির অনেক ক্ষতি হতে পারে এই কারণে। আচ্ছা। আর কি এরপরে আর কি গাড়ি রয়েছে, তুমি একটু শেয়ার করতে যদি। এরপরে রয়েছে ল্যাম্বরগিনি, যার মূল্য 30 কোটি টাকা। জি। সর্বনিম্ন ল্যাম্বরগিনিও অনেক লাক্সারিয়াস, কিন্তু যেমন রোলস রয়েসে 4 জন বসা যায়, ল্যাম্বরগিনিতে 2 জনের চেয়ে বেশি বসা যায় না, কিন্তু জি। ল্যাম্বরগিনির স্পিড অনেক বেশি। ল্যাম্বরগিনির সবচেয়ে নিম্ন সিসি হচ্ছে 1500 সিসি। 1500 সিসি ইয়েস। ল্যাম্বরগিনি কারটির। হ্যাঁ। ও, এটা তাহলে ইঞ্জিন হর্স পাওয়ার অনেক বেশি, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা। 1500 সিসি মানে বিশাল ব্যাপার। আচ্ছা, এরপরে আর কি কি গাড়ি রয়েছে তুমি একটু যদি ধারাবাহিকভাবে বলতা। এরপরে রয়েছে ফেরারি। ফেরারি। ফেরারি কারটাও অনেক ভালো, আমার কাছে ভালো মনে হয়। জি। ফেরারি কোম্পানি অনেক আগে থেকেই অনেক ভাইরাল, জি। কিন্তু ল্যাম্বরগিনি এবং ফেরারি দুটোই অনেক আমার কাছে ফেভারিট। কোম্পানির মধ্যে আছে ল্যাম্বরগিনি এবং ফেরারি। এই দুটোর মধ্যে আমাকে ল্যাম্বরগিনি বেশি ফেভারিট, কারণ ল্যাম্বরগিনি গাড়িগুলোর একটি কোয়ালিটি অনেক ভালো। জি। আর এছাড়াও ল্যাম্বরগিনি গাড়িগুলো দেখতে অনেক সুন্দর হয়। একটা মজার বিষয় হলো, ল্যাম্বরগিনি আগে কিন্তু ট্রাক্টর তৈরি করতো, এটা ও কিন্তু আচ্ছা কেউ আচ্ছা। জানতো না, ও। অনেকেই জানে না। জি। তারা ট্রাক্টর থেকে বর্তমানে কার আবিষ্কার করে। তো ল্যাম্বরগিনির কথা বাদ দিয়ে আমরা এখন অন্য কার বলি। ফেরারি কারটি অনেক ভালো, এটির বেশিরভাগ কালারই রেড কালার হয়। জি। ফেরারির পর আসলে দেখা যায় টেসলা। টেসলা কারটি তোমরা অনেকেই মনে হয় জানো। টেসলার কারটি বর্তমানে ইলেকট্রনিক কার হিসেবে পরিচিত। তিনি ইলেকট্রিক কার তৈরি করে, জি। এবং কি পৃথিবীর 1 নম্বর ইউটিউবার মিস্টার বিস্ট, নিশ্চয়ই তোমরা চিনো। তার কাছে প্রায় 26 থেকে 27টির মতো একবারে সে টেসলা কার কিনেছে। এমনকি টেসলার একটি নতুন কার বেরিয়েছে, কারটির নাম আমার মনে পড়ছে না, কিন্তু ওটি অনেক পাওয়ারফুল কার, যেটি পুরোটাই অ্যালুমিনিয়াম বডি। এটির পুরোটাই বুলেট প্রুফ এবং বোম প্রুফ। ওটার উপর বোম মারলেও কিছু হয় না। আচ্ছা। আচ্ছা, তুমি যে পৃথিবীর 1 নম্বর ইউটিউবার কার কথা বললা? মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট। বিস্ট। সে পৃথিবীর 1 নম্বর ইউটিউবার। ইয়েস। ওকে, দিস ইজ এ গ্রেট আইডিয়া ফ্রম ইউ। আর কোনো কার আছে জানা যেটা তুমি শেয়ার করতে পারো দর্শকদের মাঝে? অনেক কার আছে, কিন্তু এগুলোর মধ্যে আমি ইনফরমেশন ভালোভাবে আমি এখন নিতে পারি নাই, জানবো আমি এখন পর্যন্ত। জানতে হবে, জানার একবারে ক্লিয়ার জানতে হবে, কারণ যদি আমি না জানি যদি বলি, তাহলে আমি কখনো চাই না যে আমার দর্শকদেরকে ভুল ইনফরমেশন দিতে। ভুল ইনফরমেশন দিবা না। ইয়েস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের সবসময় তুমি ভালো ইনফরমেশন দিবা এবং কি সত্য ইনফরমেশনটা দিবা, যেটি হচ্ছে ভ্যালিড।
ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। এতে করে তারা তোমার মাধ্যমে উপকৃত হবে। আর যদি তুমি কোনো ভুল ইনফরমেশন দাও তাহলে তারা তোমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তোমাকে তারা রিজেক্ট করবে। তখন আর তোমার ভিডিও কেউ দেখতে উৎসাহিত হবে না। হ্যাঁ। তো অলওয়েজ আমরা কি করব, অন্যান্য ইউটিউবার ভাইদেরকেও বলবো যাতে তারা সবসময় ভ্যালিড তথ্যটি সবার মাঝে প্রচার করার চেষ্টা করে এবং তাদের তথ্যগুলো যেমন যাতে সত্য হয় সেই বিষয়ে তারা যাতে একটু তদারকি রাখে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।